যে মানুষটা কথা মানে পুরো এড়িয়ে গেছিল, সেই কথাটা সেই মানুষটা এখন ভালোভাবে কথা বলছে, একটু ভালোভাবে কথা বলছে। সামথিং আচ্ছা কানাই। তো ভালো, নামটা কেমন লাগে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অফ সঞ্জীব লেখা আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যখন ওই ঠাকুর আসনে বসাবে তখন গোপাল আর কৃষ্ণ এক জায়গায় রাখবা, ওদের কালী লক্ষ্মীর মধ্যে রাখবা না, বুঝলা? বলে দেওয়ার তুমি যে গোপালের আর একটা বড় দেখে কিনবে, একটা রাধা গোবিন্দ, আর গোপালটাই থাকবে। সবসময় ডাইনের দিকে বসাবা, এদিকে ডাইনের দিকে, আর পাশে যত ঠাকুর এই পাশের দিকে বসাবো, তাই তো? আগে কৃষ্ণ থাকবে, কৃষ্ণ সবসময় রাধা, গোপাল কৃষ্ণ সব ওই দিকে থাকবে, আর এইদিকে সব দেবতারা বসবে। এই তো যেভাবে আছে ওই পাশে থাকবে সে সব কৃষ্ণ গোপাল, আর এখন ঠিক আছে যেরকম, কিন্তু এক আসনে দেয় না। এক আসনে লক্ষ্মী আর কালী রাখতে নেই, আর শিব টিপ সব এক জায়গায় রাখবা, আর কি কৃষ্ণ গুরু বাবা আর গুরু মা আসলো আমাদের বাড়িতে এসে আমাদের সবাইকে দীক্ষা দিয়ে গেল। একমাত্র আমার ভাই এবং আমার বউ আছে দীক্ষা পেল না, যেহেতু নেক্সট ভিডিওতে বলবো, এখন বলবো না, তোমরা কমেন্ট করে বলো, তবে সেটাও বলে দেবো। আর আমি যদি এই ভিডিওটাকে বড় করতে যাই তখন অনেক বড় হয়ে যাবে, তাই এর জন্য আমি ছোটো কাট করে আমি ভিডিওটা এডিট করছি। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা একবার একটু কমেন্ট করে জানাবেন। আর গুরু দীক্ষা নেওয়া, সত্যি বলতে গুরুমা আর গুরু বাবা দুজনেই খুবই ভালো লোক, আর ওদের মতন লোক হয় না, যেহেতু আমাদের এত ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে, সেটা আমাদের খুবই ভালো লাগলো। আজকে সত্যি বলতে গোপালকে পেয়ে আমরা সবাই খুশি, আমাদের তান্নু, আমি, আমার মা বাবা সবাই হ্যাপি। যেটা আমি তোমাদের হচ্ছে মুখে বলে অথবা দেখিয়ে আমি কোনোটাই বোঝাতে পারবো না, তো কিছু অংশটা শেয়ার করছি তোমাদের কাছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আমি একটাই কথা বলবো, ভিডিওটা পুরো দেখো, না দেখলে বুঝতে পারবে না। তারপরে আবার রাত্রেবেলা কীর্তনও দিয়েছি, সেই কীর্তনটাও দেখে যাচ্ছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিছু অংশটাতে আমি আগেতে এডিট করে দিয়েছি, ছোট অংশটা। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আর যদি কোথাও কিছু ভুল করে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দাও আর কি। তো বন্ধুরা, হচ্ছে গুরু বাবা আর গুরু মা দুজনে মিলে রান্না করেছিল এত ভালো, তো আমি সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের গুরু বাবার সাথে কথা যদি বলতে চাও তাও বলিয়ে দেবো। ওকে বন্ধুরা, তোমরা এখন আপাতত দেখতে থাকো আমার ভাইপো কী বলছে। আর তোমার ওই ভাত তরকারি সব আচ্ছা আচ্ছা, চলো ছাড়ো। লাইনে আমাদের গোপাল, এই যে গোপাল এখন খাওয়া দাওয়া করে, গোপালের মিষ্টি মিষ্টি লাড্ডু দিয়ে বসে আছে। আর গোপালের নাম রেখেছি কানাই। তো কানাইয়ের নামটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আমার মাসির শরীর খারাপ, তাও দাদা এসে আমাকে একটু কাজ করে দিয়ে যাচ্ছিলো। আর এটা সবথেকে বড় কথা, গোপালের কিছু একটা পেয়েছে, সেটা পেয়ে অনেক হ্যাপি হয়েছে। তো মাসি কথা বলতে পারছিল না, সেটা বিষয়ে পুরোটা দেখো, আমি তারপরে বলে দেবো। দাদা আমার সাথে সাহায্য করছে, আমি আর দাদা মিলে বিছানার চাদরটা পেতে এলাম, যেন কীর্তন ভালোভাবে করতে পারে, ওরা কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখতে থাকো। ভালোনি বন্ধুরা, ফুল কিনতে চলে আসলাম, ঠাকুরের ফুল কিনতে, আমি আর আমার ভাইজি আগে। সো ফাইনালি চলে গেলাম, এবার চলো বাড়িতে গিয়ে কথা বলছি। আর বাইকে করে এসেছিলাম, ভাইপোর কাছে বাইক নিয়ে এসেছি, আমার বাইক তো বন্ধ আছে, চেনা চেনা লাগছে, ভাবলাম আমার বিয়াই হয় হয়তো। ফাইনালি বন্ধুরা, চারপার থেকে এসে এই মালা দিয়ে বউ হচ্ছে, আমি উপরে যাচ্ছে এখন। কীর্তন তো অনেকক্ষণ চালু হয়ে গেছে,
যেহেতু আচ্ছা আজকে আমার গোপালকেও হচ্ছে ইয়ে করেছি, গোপালের নামকরণ করেছি যেটা বলো, আর গুরুদেবের কাছে মন্দিরটাও নিয়েছি। তো এগুলো ভালো খুবই। আর আমি বলছিলাম না, আমার যেহেতু আমার দাদা ফুলটা নিয়ে গেছে, কী বিপদ পড়েছে সেটা আমি তোমার এটা লাস্টেই বলবো। যদি পুরো ভিডিও দেখো তাহলে খুবই ভালো লাগবে। আজকে দেখো কি নাম করতে শুরু করে পুরো একটু জেড ভিডিও আমি বানাচ্ছি। তো বন্ধুরা একটু প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। একটু ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর গুরুদেবের ফটোটা দেখো, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর চলো দেখি এখন ভাগ্যকথা পড়ছে, সেখানে একটু আমিও একটু শুনি, তোমরাও শোনো, ঠিক আছে? তো শুনলে তোমাদের আশা করি ফাইনালি বন্ধুরা বলবো আর কি, কীর্তনটা শুনে না আমার হচ্ছে সত্যি আজকে খুবই ভালো লাগছে। আর দেখো ব্লগ ভিডিওতে হচ্ছে আমি জানি না কেমন কী করতে হয়, তাও তো তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করলাম কেমন কী লাগলো। আর একটু বাকি আছে সেটাও শোনাচ্ছি। ভাই গান গাচ্ছে না, অসম অসম গান, ঠিক আছে? যেটা হচ্ছে দেখো এটা তো হচ্ছে যে হচ্ছে কীর্তন মানে ঠাকুরের গান, মানে যারা ঠাকুর গান শুনতে ভালোবাসে তাদের জন্য এই গানগুলো অসম, মানে শুনতে বাধ্য হবে, মানে বুড়োর থেকে মানে ছোটোর থেকে আর বড় বোন তো সবাই শুনতে বাধ্য হবে, এমনই একটা গান গাচ্ছে ওরা। আচ্ছা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গান গাচ্ছে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা। আর আমার মাসির বিষয়টা একটু বলতে যাচ্ছিলাম, সেটাই বলছি, একটু বসে নি, সেই সকালটা দৌড়াদৌড়ি করছি। মাসির বিষয়টা কী হয়েছে দেখো, আমার মাসির না কথা পুরো এড়িয়ে গিয়েছিলো, ঠিক আছে? যখন আমার আছে মা শুনলো অথবা আমার দাদা শুনলো, দাদা সবে মাত্র আসলো আমার গোপালের জন্য, আমি গোপালের নামের কাছে খানায়, সেটা তো আমি বলে দিচ্ছি আগেরটা। মিষ্টি নিয়ে এসেছিলো, হয়তো নাড়ু বাড়ু হয়তো কিছু একটা নিয়ে এসেছিলো বেশ, আর ফুটি নিয়ে এসেছিলো খাওয়ানোর জন্য, ঠিক আছে? তো আমরা তো জানি না, নতুন গোপাল নিয়ে এসছে বাড়িতে, কী করতে আমরা জানি না, আস্তে আস্তে জানবো। আর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানো, ঠিক আছে? তাহলে শুনতে আরও বেশি ভালো লাগবে, আর হচ্ছে আগে ভিডিও বানাতে আরও খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো ফাইনালি আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার মা যখন গোপালকে কোলে নিয়ে বললো, দাদাকে বললো কোলে আছে ভাই বাবা কোলে নে গোপালকে, মানে তো ভাইবোকে কোলে নে, মানে মা জানে আমার ছেলে হিসেবে এসেছে গোপাল, ঠিক আছে? আমি ওর জন্য নাম খানায় দিয়েছি। সো তো তখন না যখন গোপালকে কোলে দিতে যাচ্ছিলো, আপনার না মার কোলে একটা ফুল গিরে পড়ে গেছিলো, ঠিক আছে? কোলে সেই ফুলটা যখন যখন দাদাকে দিল, দুবার পরে হচ্ছে তোমার কি হলো দেখো, দাদাকে ভিডিও কল করে শুনলাম ফুলটা মাথায় ঠেকানোর পরে কেমন লাগছে আমার হচ্ছে মাসি। তো বললো হ্যাঁ খুব ভালো আছে, কোনো টেনশন নেই, মানে এখন একটু কথা বলতে পারছে। যে মানুষটা কথা মানে পুরো এড়িয়ে গেছিলো, সেই মানুষটা এখন ভালোভাবে কথা বলছে, একটু ভালোভাবে কথা বলছে। সামথিং যদি হচ্ছে ও মাসিকে নিয়ে আসতো, আশা করি শরীরটা আরও ঠিক হয়ে যেত। সো বন্ধুরা চলো লাস্ট সিনটুকু দেখি। আর গানটা শুনতে খুবই ভালো লাগছে। আমি প্রথমেতেই ছিলাম না, যেহেতু মোবাইলটা আমি দিয়ে গেছিলাম ভাইবোর কাছে, আর ভাইবোর ভিডিও করছিল, যেহেতু দেখতেই পাচ্ছিলে ওখানে আমি উল্টো সাইডে আমি দাঁড়িয়েছিলাম।
এবার বলো তন্নু, তোমার হচ্ছে গান টান কেমন হলো? ভালোই হলো। আর দুটো কুঠার যখন দুয়ার ছিল তখন আর খুঁজে বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে ঠামা বলছিল কষিটা মাথায়, আমি মাথায় নিছি, গোল গোল ঘুরাচ্ছে, আমি ভাবছি কি গোল গোল ঘুরছে। এবার তো আমি জানতাম না কুঠারটা মানে কোলে নিয়ে মানে মাথায় নিয়ে ফেলবে, ঠিক আছে। এবার সারাদিন তো ভালোই কাটলো। তার মধ্যে দুদিন স্কুলে যাই, মানে দুদিন প্রায় কেন কি কালকে ছিল রবিবার, আজকে সোমবার ছিল, এমনিও ঘরে আজকে পুজো ছিল, তাই যাই। আর অনেকে চাপ হয়েছে, মানে সকাল থেকে সকালে স্নান করেছি, সকাল সকাল স্নান করে তারপর আবার ঘরে পুজোর আর শেষ নেই। আচ্ছা, গোপালের বিষয় হচ্ছে কি বলো, গোপালের বিষয়ে। ওটা এখন হচ্ছে এখন তা গোপাল আর গুরু বাবা কি বুড়া বাবা মানে কেমন? বুড়া বাবা ভালো। আর তোমরা মাছ মাংস খাবা, তোমরা যদি দীক্ষা নাও, গোপাল যদি আনো, তাহলে তুমি দীক্ষা তো অবশ্যই নেবা। দীক্ষা না নিয়ে তোমার কোনোই পুজো করতে পারবে না। যেমন তোমার ঘরে লক্ষ্মী মাতাও আসবে না দীক্ষা নিয়ে, কিন্তু আমাদের যেমন আগে হচ্ছে। এবার আমরা দীক্ষা নিয়ে সকালবেলায় চলো, ওকে বাই, গুড নাইট। এখন খুব রাত হচ্ছে। আর বন্ধুরা এখন শুতে যাচ্ছি, প্রচুর ঘুম পাচ্ছে, ভিডিও এডিট করব আর ভালো লাগছে না। সকাল থেকে পুরো দিনটা আজকে নাচের বন্ধ হয়ে গেছে, এখন আর চলছে না, এখন না শুনলে আর হবে না। আর গোপালেরও কষ্ট, মানে আমাদের কানাইটা খুব কষ্ট হয়ে গেছে, তো কানাই যাচ্ছে, একটু গা হাত পা টিপে দিল মা, তো এখন আমরা শুতে যাচ্ছি। হ্যাঁ, সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ওকে বাই, টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু ভিডিওতে।